ঢাকা ১০ আসনের সংসদ সদস্য আলহাজ মোসাদ্দেক আলী বলেছেন, এলাকার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল বিকেলে পশ্চিম নাখালপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি মালিকদের ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তেজগাঁও থানা বিএনপি সভাপতি জালাল আহমেদ, বিএনপি নেতা এস.এম. মমিনুল হক ও আইনুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে মোসাদ্দেক আলী ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের হাতে ৩ বান্ডিল ঢেউটিন তুলে দেন। যে কোনো উন্নয়নে এলাকাবাসীর পাশে থাকার আশ্বাস দেন তিনি। সড়কপথে চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও পুলিশি নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি করেছেন বাংলাদেশ ট্রাক ড্রাইভার্স ইউনিয়নের নেতারা। গতকাল বিকেলে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মৃত শ্রমিকের পরিবারকে অনুদান প্রদান অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকতুল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য আলহাজ মোসাদ্দেক আলী ও ভোলা ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাফিজ ইব্রাহিম। ট্রাক ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে গত ৭ মাসে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ২৭ ট্রাক শ্রমিক পরিবারের সদস্যদেরকে ১০,০০০ টাকা করে অনুদান দেয়া হয়। এর আগে সকালে রাজধানীর নাখালপাড়ার শাহিনবাগে আলহাজ মফিজুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য আলহাজ মোসাদ্দেক আলী। এই ভবনে থাকবে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা। এ সময় উপস্থিত ছিলেন তেজগাঁও থানা বিএনপির সভাপতি জালালউদ্দিন আহমেদ, স্থানীয় ওয়ার্ড কমিশনার আনোয়ারুজ্জামান, যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দিন চৌধুরী খোকন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।